কি? আব্দুল মুত্তালিব। আর দাদার বাড়ি হইল মক্কা, মদিনা হইল নানার বাড়ি। নবীজির নানার নাম হইল আব্দুল ওয়াহাব। আব্দুল ওয়াহাব। তখন জিবরাইল ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এই জায়গাতে দোয়া করেন। মক্কাতে আপনাকে থাকতে দিবে না কাফেরেরা, ইহুদিরা থাকতে দিবে না, বেঈমানেরা দিবে না। আপনাকে হিজরত করে আপনি নানার বাড়িতে আসতে হবে। এখন বর্তমান নাম হইল ইয়াসরিব। আপনি আসার সাথে সাথে এই জায়গাটারে মহান আল্লাহ সোনার মদিনা বানায়া দিবে। আরো আসতে কো, সোনার মদিনা। হে মুসলমান, কমান লয়ে যাইতে যাইতে গেলেন ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাস। বাইতুল মুকাদ্দাসে গিয়া বড় একটা পাথর পাইছে। আল্লাহ নবীগণের একটা সুন্নত হইল কি জানেননি? আপনি গরু রাখেন, এরা দড়ি দিয়া বাইন্দা রাখতে হইব। যদি কোনো জায়গাতে যান বাইন্দা যাইতে হবে। ছাগল চালান বাইন্দা রাখতে হবে, ঘোড়া চালান বাইন্দা রাখতে হবে, গাড়ি চালান তালা দিয়া রাখতে হইব। হে মুসলমান, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তাবুকের ময়দানে গেলেন। যুদ্ধ সমূহের মধ্যে একটা যুদ্ধের নাম হইল তাবুকের ময়দান। আল্লাহু আকবার। সন্ধ্যা হয়ে গেল, নামাজ পড়লেন, তাসবিহাত পড়লেন, রাত্রে খাবার খায়া ঘুমায়া গেল। ফজরের নামাজ পড়ে নবীজি তাসবিহ পড়তেছে, সাহাবীরা পড়তেছে। কয়েকজন সাহাবী তাবুর বাইরে গেলেন, গিয়ে আসমানের মধ্যে তাকায়া দেখে এখানে দুইটা রাওয়ায়াত আসছে। একটা রাওয়ায়াত হইল অন্য দিনের তুলনা আসমানটা পরিষ্কার দেখা যায়। তাফসীরে আনোয়ারুল কোরআনের মধ্যে লেখা হয়েছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এমনি সাহাবীরা নবীর দরবারে গেলেন। সাহাবীদের একটা অভ্যাস ছিল, কোন সমস্যা হইলেই দৌড়াইয়া আমার নবীর দরবারে যাইতেন। জোরে জোরে কোন সাহাবীদের সমস্যা হইলে কার দরবারে যাইত? একসাথে বলেন, আরো জোরে কোন। ওই সাহাবীরা বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে গেলেন। গিয়া ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাকায়া দেখেন না গো নবীজি, আজকে আসমান এত সুন্দর দেখা যায়, এর কারণটা কি? নবীজি ডাক দিয়া বলেন, সাহাবীরা রে, আমি বলতে পারবো না জিবরাইল যতক্ষণ না আসে। আরো জোরে কোন। আমরার নবী কি শুধু জিবরাইলের নবী? আমরার নবী, নবী কি শুধু আমরার নবী না জিবরাইলের নবী? ফেরেশতা কুলের নবী, আসমান জমিনের নবী। এ মুসলমান, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, সাহাবীরা আমি বলতে পারবো না জিবরাইল যতক্ষণ না আসে। বলার সাথে সাথে জিবরাইল আসার দে আওয়াজ, ঘন্টার আওয়াজ শুরু হয়ে গেছে। একটা জবান বন্ধ রাখবেন না গো, একসাথে বলে দেন না আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসমান এত সুন্দর কেন? কারণটা কি? নবীজি ডাক দিয়া বলেন, আমি বলতে পারবো না। জিবরাইল যতক্ষণ না আসে বলার সাথে সাথে মহান আল্লাহ জিবরাইলকে পাঠাইয়া দিয়েছেন।
জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে তাফসীরের কিতাবের মধ্যে লেখেন সহি শতভাগা এইভাবে আলগি দিলে প্রথম আসমান গিয়া বারিকা, এই দিকে লামাইলে মুহূর্তের মধ্যে নিচে গিয়া বারিকা। জিবরাইল আইতে কতক্ষণ সময় লাগছে? আরো জোরে কম। সরাইল বাজারতে টিকট ঢুকতে এই জায়গাতে আসতে কমপক্ষে আধা ঘন্টা। আর যদি অটোর মধ্যে দুইজন বইয়া রয়েছে, আরো লোক দরকার, আরো সময় লাগবো। আরো জোরে কম। হে মুসলিম, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, সাহাবীরা রে আমি বলতে পারবো না। সাথে সাথে আল্লাহ ডাক দিয়া বলেন, জিবরাইল যাও তাবুকের ময়দানে। আল্লাহু আকবার। নবীজির সামনে গিয়া উপস্থিত হয়ে নবীজির সালাম দেওয়া আরম্ভ করলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবীজি সালামের জবাব দিলেন। নবীজি ডাক দিয়া বলেন, ও জিবরাইল আজকে আসমানটা এমন পরিষ্কার কেন? জিবরাইল জবাবে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আসমানটা পরিষ্কার হওয়ার কারণ কি জানেননি? আজকে আপনার একজন সাহাবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আরো জোরে কোন। সাহাবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, তাহলে আসমানের সাথে সম্পর্ক কি? আরে সাহাবীদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আসমানও আনন্দ, আসমানও কান্দে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে জাগায় দিলেন, ও জিবরাইল আমার হাবিবকে গিয়া বলো আপনার সাহাবী মারা গেল, মুআবিয়া ইবনে মুআবিয়া। এই সাহাবী মারা যাওয়ার কারণে মহান আল্লাহ আসমান দ্বারে পরিষ্কার বানাইয়া দিয়েছেন। তখন নবীজি ডাক দিয়া বলেন, ও জিবরাইল আমার সাহাবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আসমান এত পরিষ্কার কেন? বলে আনন্দে তারা এক হইল, আনন্দ আবার হইল কান্দে, সাহাবীদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? দুইটা রায়াত, এর মধ্যে হইল একটা। এখন সাহাবী, আল্লাহ এত মর্যাদা সাহাবীর। নবীজি ডাক দিয়া বলেন, এত সুন্দর হওয়ার কারণ কি? বলে ওই সাহাবীর আমল ভালো ছিল। এই সাহাবী কুলহু সূরা বেশি বেশি করত, সূরা ইখলাস তেলাওয়াত করত। সূরা ইখলাস এত পরিমাণ পড়েছেন, মহান আল্লাহ তার উপরে রাজি হয়ে গেছে। নবীজি ডাক দিয়া বলেন, ও জিবরাইল তাহলে আমার সাহাবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এত মর্তবা হলো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন, ওগো নবীজি শুধু এই জায়গাতেই শেষ না, প্রতি কাতারে কাতারে উনার জানাজা নামাজের মধ্যে মহান আল্লাহ একজন দুইজন না ৭০,০০০ রহমতের ফেরেশতা মহান আল্লাহ জানাজার নামাজের মধ্যে নাজেল কইরা দিছে। আর আমরা দেশ কালু মরে লালু দোকানে বইয়ে থাকে, ও কেউ আরে না কালুর জানাজা হইরাই, ও হে মরে গেছে, কালু মরে গেছে, আমার কি হইছে? আছে না নাই? বলেন বলেন, আছে না নাই? সাহাবী মারা গেছে, সাহাবীর জানাজার নামাজের মধ্যে কেটাইছে। ইমান কি আমরার মতন ইমানদার আছে? রোজার মধ্যে আধা রোজা রাখছে আর আধাটা রাখছে না, মনে ছেলে রোজা রাখছে নাইলে রাখছে না, মনে ছেলে নামাজ পড়ছে নাইলে পড়ছে না। এই মাসটার নাম হইল মেরাজের মাস, রজব মাস। নবীজি এই দোয়া পড়তেন, এই দোয়ার বাংলা অর্থ হইল আল্লাহুম্মা বারিক লানা, হে আল্লাহ বরকত দাও ফি রজব ওয়া শাবান, রজব এবং শাবান মাসের মধ্যে, ওয়া বাল্লিগনা এবং পৌঁছায়া দাও রমাদান, রমজান মাস পর্যন্ত আমাদেরকে পৌঁছায়া দাও। বলেন তো দেখি, রমজান মাস পর্যন্ত দেন আল্লাহ হায়াত দারাজ করত, নবীজি দোয়া করছে, এটা কি দিনের বেলা ভাত খাইবার লাগিয়া, সিঙ্গারা খাইবার লাগিয়া, ডাইল হুরি খাইবার লাগিয়া, সোহালে হুয়ারোটা ডাইল দিয়ে খাইবার লাগিয়া, উক্কা খাইবার লাগিয়া? মনে সব খানা বন্ধ, সেহরির সময় খাইব আর গিয়া সেরা ইফতারি করব। ইফতারির সময় প্রতি ঘন্টা ঘন্টা মহান আল্লাহ
10 লক্ষ জাহান্নামীকে মহান আল্লাহ রমজান মাসের উসিলা করে মহান আল্লাহ মাফ করে দেয়। এটা হলো প্রতি ইফতারের সময়। আর শুক্রবারে এক শুক্রবার আর এক শুক্রবার প্রতি ঘন্টা ঘন্টা 10 লক্ষ দিয়া যতলা পূরণ দিলে বেরিব, শুক্রবারে মহান আল্লাহ এর থেকে আরো বেশি আল্লাহ মাফ করে দেয়। তাহলে রমজান মাসটার দাম বেশি না কম? আসুন আমরা নবীজি কিভাবে মেরাজে গেছে, সবে মেরাজের মাস আর শিশুরা যখন মাহফিলটা করাইছে আপনাদেরকে লইয়া কিছু আলোচনা হওয়ার দরকার আছে না নাই? আরো জোরে কম। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি, আল্লাহ বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। মেরাজ দুইটা অংশ, একটা হইল মেরাজ আর একটা হইল আসরা, যেটারে ইসরা বলা হয়। আসরা বলা হয়েছে কোরআনের ভাষা। তো আসরা হইল খানায়ে কাবা থেকে উম্মে হানির ঘর থেকে হইল ফিলিস্তিন পর্যন্ত বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যে ভ্রমণটা, এটারে বলা হয় আসরা। এটারে কিটা বলা হয়? নবীজি উম্মে হানির ঘরের মধ্যে ঘুমাই রইছে। কই ঘুমাই রইছে? অন জিবরাইল লেদেন আল্লাহ হারাইছে। এখন গিয়া নবীরে কেমনে ডাক দিব? জিবরাইল ফেরেশতার সাহস আসছে। আর আমরা হুজুর আরে দাওয়াত দিব, হুজুর দরজা খুলুন না। আমরা আবার কইতে পারেন কইল নবী আর কইল টিগর মাছ আর হুজুর হিসাব হুজুর। বাইরে এই নবী ওই কইয়া গেছে উলামায়ে কেরাম হইল ওয়ারাসাতুল আম্বিয়া। আমি নবীর ওয়ারিস হইল উলামায়ে কেরাম। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবীর ওয়ারিস হইল উলামায়ে কেরাম। যে নবীজি নিজেই কয়ে গেছে। তখন কিভাবে ডাক দিব? আরে দাঁড়াই রইছে। আস্তে আস্তে গিয়া নবীজির পা মুবারকের যে ফিটটা আছে, নিষ্ঠা, এটারে কি থাকো পাওয়ের তাল ফাঁকো কিংবা তাল ফা, আপনার দেশে তাল ফাঁকো, আমরা দেশে তাল ফুইক। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের জিহ্বাটা বাইর কইরা নবীর পা মুবারকের নিচ দিকে এইভাবে লাগাই দিছে। সুবহানাল্লাহ কইতেন না? বড় নবী না ছোট নবী? বলেন বলেন, বড় নবী না ছোট নবী? বড় নবীর বড় উম্মত দায়িত্ব আছে না নাই? এই জায়গাটাই শেষ হবে আমার আলোচনার মূল। নবীজি টপ করে উঠে গেছে গা। জিবরাইল কোন রিওয়ায়েতে লেখছে জিবরাইলের সাথে ছিলেন মিকাইল আলাইহিস সালাম। এই বাচ্চারি, এই তোমরা পিছে দাও, কোনো কথা কই না। জিবরাইলের সাথে ছিল মিকাইল, আরো ফেরেশতা আছে। হুজুর আমনেরে মেরাজ হওয়ার লাগিয়া আল্লাহ আমারে ভাড়াইছে বুরাক দিয়া। সুবহানাল্লাহ কইতেন না? নবীজি কে মহান এই ফেরেশতা জিবরাইলে দরজা না খুললা, জানালা না খুললা উম্মে হানির ঘরটা দুইটা বাঘ হয়ে গেছে। এই উর্ফেদা কে লেগে নিল বাঘ হইল, এটারও অনেক কারণ, লম্বা আলোচনা নিয়ে সেরা বাইতুল্লাহর সামনে নিলেন। বাইতুল্লাহর পশ্চিমে একটা বাউন্ডারি জায়গা আছে, এই জায়গা থেকে হলেছেন বাইতুল্লাহ, অর্থাৎ খানায়ে কাবার সামনে নিলেন। খানায়ে কাবার সামনে গিয়া নামাজ উমাজ সইরা বুরাকের মধ্যে উঠছে। উচ্চা সাইরা তখন যাওয়া আরম্ভ করলো। রাস্তার মধ্যে অনেক ঘটনা ঘটছে, সবগুলি কোয়ার সময় নাই। হঠাৎ করে নবীজির নাক মুবারকের মধ্যে জান্নাতের ঘেরান ছুটতেছে। আরো আসতে কর, নাকের মধ্যে কি ঘেরান আয়? জান্নাতের। আর বাড়ির সিফাদা গেলে কত জাতের ঘেরান করে রে। হুটকির বাজির গেরান তো তার এটা নাই। আগে তো একবার যদি হুটকি বাজি করছি রে, হিদল বাজি করছে, আই গেরান গেরান রে। আর ওহন গেলে হিদল হুটকির গরম করে না, হিডার নাকটা টিপদা ধরে এখন লাগে। আছে না নাই? এই রাস্তা দিয়া মুসল্লিরা আয়ে যা, তাইনের বাথরুমটা সাইরা রাখছে দেন, তাইনের বাথরুমটা দেন পরিষ্কার করে না। হ্যাঁ, তাই দিন গিয়া ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ে। আল্লাহ কি তাই জিঙ্গাইতো না? আর ইমন ইমানদার আছে না না? আরো জোরে কর। হে মুসলমান, জিবরাইল আলাইহিস সালাতু
সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমরা এখনো জান্নাতের কাছে আসবো কই? আমরা এখনো দুনিয়াতে আছি, মক্কা এবং মদিনার মধ্যখানে আছি। সুবহানাল্লাহ বলে। এখন জান্নাত হইল উপরে, জান্নাত কই? উপরে। আর জাহান্নাম হইল নিচের দিকে, জান্নাত হইল উপরের দিকে। উপরে কোথায় আছে? অনেক লম্বা আলোচনা। নিচে কতটুকু আছে এটারও আলোচনা আছে। আসুন অত লম্বা না করে মূল মূল কথাগুলি আমরা শুনি। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন, এই কবরের মধ্যে এমন একজন মহিলা দুইটা বাচ্চা লইয়া ঘুমায় রয়েছে। ফেরাউনের ঘরের মধ্যে সে কাজ করে, তো তাকে দুনিয়া থেকে শাহাদত বরণ করে ছিল, বাচ্চা সহ তাকে কবর দেওয়া হয়েছিল। হে মুসলমান, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঈমান ছাড়তে রাজি না, নিজের জান ছাড়তে রাজি হয়েছে। আরো জোরে কোন। ঈমান দেওয়ার জন্য ঈমান ছাড়তে রাজি না। সে শাহাদত বরণ করেছে, চার সন্তানদেরকে নিয়ে তাদেরকে শাহাদত বরণ করেছে। কিভাবে শাহাদত বরণ করেছে? সূরা বুরুজের ব্যাখ্যার মধ্যে লেখা হয়েছে, আল্লাহু আকবার। ফেরাউনে দেখা গেছে অনেক লাকড়ি দিয়া, তেলগুলি জাল দিয়া বকল উড়েছে, ডাইরেক্ট বকলের মধ্যে, পাকের মধ্যে ডাইরেক্ট চাইরা দিছে। এটা একদম বাইজা গেছে। ছোট সন্তান, বড় সন্তান সহ মার একটা ওসিয়ত ছিল, যখন ছেলেদেরকে তেলের মধ্যে ছেড়ে দেওয়া হয় তখন মা হাসতে থাকে। তুমি হাসো কেন? বলে, আমি দেখতেছি আমার সন্তানগুলি আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে খেলাধুলা করতেছে। একটা জবানও বন্ধ রাখবেন না গো, একসাথে বলে দেন না আল্লাহু আকবার। ঈমান ছাড়ছে না নিজের জান দিছে? আরো জোরে কোন। আর আমরা এমন ইমানদার, সকাল বেলার ইমানদার, বিকাল বেলার বেঈমান, বইয়া ইমানদার, খারইয়া বেঈমান, দাঁড়াইয়া ইমানদার, বইয়া বেঈমান, মসজিদের ভিতরে ইমানদার, মসজিদের বাইরেয়া বেঈমান। এমন ইমানদার সমাজে আছে না নাই? আমরা ঠিক নাই, আমরা হে মুসলমান, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সামনের দিকে গেলেন, ওই জায়গাতে নামাজ পড়লেন। আল্লাহু আকবার। উঁচা একটা টিলা। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এই জায়গাতে নামাজ পড়েন। কেউ লেখছেন হইল এই অর্থাৎ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শ্বশুর বাড়ি, মুসা আলাইহিস সালামের শ্বশুর বাড়ি। এই জায়গাতে আপনি 2 রাকাত নামাজ পড়েন। নামাজ পড়লেন, আর একটু সামনে গেলেন, কুহে তুরের মধ্যে 2 রাকাত নামাজ পড়লেন। আর একটু সামনে গেলেন, এমনি নবীজি তাকায়া দেখে শুধু বাগান আর বাগান দেখা যায়। কি এর বাগান? খেজুরের বাগান। কি এর বাগান? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও মুসলমানেরা, নবীজি ডাক দিয়া বলেন, ও জিবরাইল, এখন তো শুধু সবুজ গাছ আর গাছ দেখা যায়, বাগান দেখা যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জায়গাটা কি? বলেন শুধু গাছ দেখা যায়। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটার নাম হইল মদিনা, এটা হইল আপনার নানার বাড়ি, মক্কা হইল দাদার বাড়ি। নবীজির দাদার বাড়ি কই? বলেন বলেন, কই? নানার বাড়ি কই? মক্কা থেকে মদিনা গিয়া বাড়িঘর করছে। আমরা দেশের এক জায়গা থেকে আরেক জায়গা গিয়া বাড়ি করলে, ঘর করলে রে বাদাই মেড়া, হে বাদাই মেড়াকে। আর সিলেটের ভাষার কৈতল কিংবা বইতল, এর ভাষা বোঝা যায় না। হে মুসলমান, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দাদার নাম কি?
আব্দুল মুত্তালিব, আর দাদার বাড়ি হইল মক্কা, মদিনা হইল নানার বাড়ি। নবীজির নানার নাম হইল আব্দুল ওয়াহাব। আব্দুল ওয়াহাব। তখন জিবরাইল ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এই জায়গাতে দোয়া করেন, মক্কাতে আপনাকে থাকতে দিবে না কাফেরেরা, ইহুদিরা থাকতে দিবে না, বেঈমানেরা দিবে না আপনাকে। হিজরত করে আপনি নানার বাড়িতে আসতে হবে। এখন বর্তমান নাম হইল ইয়াসরিব। আপনি আসার সাথে সাথে এই জায়গাটারে মহান আল্লাহ সোনার মদিনা বানায়া দিবে। আরো আসতে কো সোনার মদিনা। হে মুসলমান, কমান লয়ে যাইতে যাইতে গেলেন ফিলিস্তিন, বাইতুল মুকাদ্দাস। বাইতুল মুকাদ্দাসে গিয়া বড় একটা পাথর পাইছে। আল্লাহ নবীগণের একটা সুন্নত হইল কি জানেননি? আপনি গরু রাখেন, এরা দড়ি দিয়া বাইন্দা রাখতে হইব। যদি কোনো জায়গাতে যান বাইন্দা যাইতে হবে। ছাগল চালান বাইন্দা রাখতে হবে, ঘোড়া চালান বাইন্দা রাখতে হবে, গাড়ি চালান তালা দিয়া রাখতে হইব। মনে করেন আপনি সরাইল বাজারে গেছেন, যত বড় ইমানদারে অটোটা তো নামাজ গেছেন, নামাজের ভিতরে রে বেড়াই নিলে জায়গা রে, এবার এটা টিপ দিলে দেন নাম কি দেখো হরেন, আরে আবার নি হরেনটা খোলা হয় না, খুলে লই যাবে। অটো চোর আছে না নাই, আরো জোরে কম। এই জন্য সুন্নাত বানব কই, ওই আদম নবীতে ঈসা নবী পর্যন্ত যত নবী দুনিয়াতে আইছে বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়ছে। এরা প্রথম কিবলা ছিল। ইদারে হাতটা মাইতে যা সেদুর আছে, কে হলেছে জান্নাতি হতো, কে হলেছে এখানে আল্লাহ কুদরতি ভাবে পাথর বানাই দিছে। এইদারে সেদ করে আছেন, এটার সেদুরেরা দড়ি বইরে সেরা উট গুড়া এইগুলি বাইন্দা সেরা রাখতো। কিন্তু আমরান নবীদের গেছে ভাই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমরান নবী পর্যন্ত আসার আগ পর্যন্ত বাক্কা একটা গ্যাপ হয়ে গিয়েছিল। কিন্তু এই সেদুরটা দুলা বালিয়ে আস্তে আস্তে এটা বদ্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ কইতেন না? এখন রড পাইব কই, ড্রিল মেশিন পাইব কই, তো কারণও নাই, জেনারেটরও নাই, আইপিএসও নাই, সেদুর করবো কেমনে? আত্রা বাড়ার তো নাই। এখন মেরাজও গেছে, যাইবো আর আইবো, এশারের নামাজের হরে গেছে, 7 আসমান 7 জমিন আল্লাহর সাথে সাক্ষাৎ কইরা, সারা জাহান সাক্ষাৎ কইরা আবার হজরের আগেই সুবে সাদেকের আগে আইব। কই গিয়ে আমনের আত্রা বাড়াল বিচার। আরো জোরে কর, আরেকটু জোরে কর। তখন নবীজি যখন সামনে দাঁড়াই রয়েছে, জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর কিতা বিচারেন? কোয়ারি যদি সেদুর বন্দুক বান্দুম কই এত বড় হাত তোর যে দড়ি যদি গুড়াইতে তো আর আইতো না। তখন নবীজি আমাদের নবীজির আঙ্গুল মুবারকটা পাথরের মধ্যে যখন এইভাবে লাগাইছে, ড্রিল মেশিনের মতন করে ছেড়েছে দূরে। আমার নবীরে মহান আল্লাহ আঙ্গুলদারে ড্রিল মেশিন বানাই রাখছে। ছোট নবী না বড় নবী? আরো জোরে বলেন, ছোট নবী না বড় নবী? বড় নবীর বড় উম্মত, দায়িত্ব আছে না? সামনে হইল শাবান মাস, এরপরে হইল রমজান মাস। কেনা কেনা আছেন হাত তুললে কোন একটা রোজা রাখতাম না। আল্লাহ সকলকে রাখার তৌফিক দান করুক, সবাই বলেন আমিন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সুবহানাল্লাহ বলে। আপনারা প্রস্তুত আছে? আপনারা প্রস্তুত? আমার বাবা নবীজি কই গেছে? ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাসের সামনে যে ড্রিল মেশিন সেট কইরাছে, এরা উট্টারে বাইন্দা বাবারে গিয়া দেখে একজন দুইজন না, 2,24,000 পয়গাম্বর বাইতুল মুকাদ্দাসটা কানা কানা বইরা রইছে।
মাথা লড়ে না, কান লড়ে না, কোনো আওয়াজ নাই, চোখ পাতি পর্যন্ত না, সবাই আমদান নবীর অপেক্ষা বইয়া রয়েছে। ছোট নবী না বড় নবী? নবীদেন কইল রমজানের রোজা রাখো, রাখলে নাজাতের ব্যবস্থা আছে না না? নবীজির পা মুবারকটা যখন ভিতরে রাখছে, এমনি 2,24,000 পয়গাম্বরের জবান দিয়া নবীরে একসাথে সালাম দিছে। আমার মন ওই সময় তামাম পৃথিবীতে ওই সময় যারা আছেন, আমার মন সবাই তাদের কানের মধ্যে মনে আওয়াজটা মহান আল্লাহ পৌঁছায় দিছে। ছোট নবী না বড় নবী? বড় নবীর বড় উম্মত দায়িত্ব আছে না নাই? বিয়া শাদী হইলে কালা কালা বক্স আইনা মনো নাচন, কিটা করন বলেন? কিটা করন? নাচন, নাচন, কিটা করন? হ্যাঁ, আল্লাহ শুক্রবারে বিয়া, মঙ্গলবার হয়ে গিয়া সেটা সরাইল বাজারতে হাইতো পারে না, গিয়া বাক্স লইছে, গরো চাল নাই কিনা নে, বাক্স লইছে, হুজুররা গেছে কেউ এটা কিটা আরে ফুলা হয়নি লইছে, আর এই ফুলাটা ওই আইসে করতে আইসে করতে। কিন্তু আমি জানি আমার ওয়াজ কিন্তু শুরু হয়েছে, জীবনের শুরু শিখছি টিগর থেকে। হুজুরে আমারে প্রায় সময় আনতো, আর যোগাযোগ নাই, এটা নিং লাগল ভাইয়া হুজুরে কইলাম হুজুর আমি শৈলা বালানি ভালো পাশে থাকলেও এই বিশুতারও আমি যদিও থাকি, কিন্তু এদিকে তো হাতের রাস্তাইলে হা হয়ে আইলাম, আয়ার সন্ধ্যার সময় দূরে গেলাম, এমন একটা রাস্তা ওই মক্কার মদিনা, মক্কার থেকে মদিনা হইল সুদা উত্তর দিকে। হাজি সাহেবরা আসেননি না কেউ, তো কাছে হইলে ইনশাল্লাহ আইলাম। আল্লাহ হুজুরের নেক হায়াত দারাজ করুক, সবাই বলেন আমিন। উম্মতের দায়িত্ব আছে না নাই? শুধু উম্মতের দায়িত্ব কি, হুজুরের উপর ওই মাদ্রাসার ছাত্র আর বুড়া বুড়ি যারা নামাজ পড়ে এরাও না সবাই? আল্লাহ ও ইদানিং বিয়া ভাই ব্যাঙ্গে দে 1 ফাল, যুবক দে 10 ফাল, আরো জোরে কম। কালা কালা বক্স আমরা লেগে নাচতে পারে না, কি নানে নাই, এটা ওই বেড়া ওনা ভিডিও নাইটা করে হুজুর তো ঘুমাইতায়, এটা আমরা অনেক সময় মাহফিল তাই সময় দেখি, এটা বেড়া ওনা ভিডিও না, আরেকটা আছে না, কি তো জানি, হ্যাঁ এটা আমরা জানি না, বেড়া ওনা ভিডিও না বলে এটা শুনছি। আর নাচারা নাচে, বলেন তো দেখি এই বাড়িতে বরকত হবে না গজব হবে? এই ঘরের মধ্যে দিন বিয়াটা হইছে, বিয়া বাড়িটা মধ্যে বরকত হবে না গজব হইব? কদিন পরে গো নতুন বউরে জিনে ফেরতনি ধইরা লাইছে, এখন আইওয়ালি সাবুদুরে বিশ্ববুদুরের কাছে আইছে, আওয়ার পরে ককিটা কি অবস্থা, বউদুর জিনে ধইরা লাইতা করে, জিনে ধরতো না, যে একটা নাইস নাচাইছ, মানুষ দিয়া ঘুমাইতারছি না, মানুষ ঘুমাইতারছে না, চেষ্টাতে তাজ্জুদ করতে পারছে না, ফুলাফাইন করতে পারছে না, আছে না নাই? আরো জোরে কোন। তাহলে বড় নবীর বড় উম্মত দায়িত্ব শুধু হুজুরার উপরে, বুড়া বিডি বুড়া বেড়ার উপরে না সবাইর উপরে? এখন এতদিন শুনছি যুবকরা, এখন যুবতীরও করে, এমন একটা মোবাইল বেরিয়েছে, এরা সারাদিন লয়া এইভাবে যুবকটা মসজিদ আইলে মাহফিল আইলে মশা কামলায় বনকুঞ্জের সিবাত, বাজারের সিবাত, লিপটিনের সিবাত, কলা গাছের সিবাত, কোন বাড়ির ওয়াইফাইয়ের ফাঁসুয়ার চুরি করা যা, এখন যুবকটা ফাঁসুয়ার চুরি করবার লাগিয়া তোলার রাশি, চুরি করা সোয়াব না গুনাহ? তাহলে ওয়াইফাইয়ের ফাঁসুয়ার চুরি করলে গুনাহ হইব না সোয়াব হইব? হে মুসলমান, হে যুবক, আজকে তুই ওই দিকে নামাজ রোজার দিকে কোনো চিন্তা নাই, তোর মতন কত যুবক সরাইল বাজারে গেছে, সরাইল থেকে উঠু দিয়া বিশ্ব রোড গেছে, ঢাকা যাইব, হাই রোডের মধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। যুবককে তোর দাম কত জানোস নি? আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন, যুবকের মর্যাদা হলো আমি আল্লাহ পাকের আরশে আজিমের মধ্যে ওনার সম্মান বেশি, একটা সাজদার মূল্য সুবহানাল্লাহ বলে, ভেঙে দে 1 ফাল, হে দে 3 ফাল। কার ভাই?
দিয়া বাইক বলেন কার বাইক? দিয়া বাইক কালা কালা বক্স না সারা রাত সারা দিন উড়রে মাররে কোন আছে না নাই। এবং গান ওইটা বেতাইলা গান এটা হুনির মধ্যে মধ্যে মাইক লই আসে একটা কলি কইলাই আমরা কষ্ট হইব ধরে সেরা ক বন্ধু আইবা বন্ধু আইবা রে আইসা বন্ধু আহামাই পাইবা। এক ফুলা দিয়ে হঠাৎ করে মনে 15-16 বছর হইতো না ছোট্ট ফুলা, হ্যাঁ এর মুছ উঠছে না দাড়ি উঠছে না, হেনি বিয়া বেঁধে নাচছেন তার মধ্যে ভালো লাগে না কেডারিটা ওই হইলো কালো। আরে কালো হে কি দেখো হেও তো সুন্দর গান ভা এমন তাবিজ করব তোমারে আমি এমন তাবিজ করব তোমারে যেদিকে যাও সেদিকে শুধু দেখবা আমারে। আছে না নাই? আরে এমন এমন কর যেদিকে যাইবে ওই দিকে জান্নাত তোর সামনে দৃশ্য মহান আল্লাহ দেখাইয়া দিবে। হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি যুবক আছেন না আপনারা এই গ্রামে শত 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 মানুষের ভিড়। আল্লামা আব্দুল কুদ্দুস সাহেব কি জোয়ান আছেন না ইটা কইরা ফিরিছে। হ্যাঁ এই জন্যে বড় নবীর বড় উম্মত দায়িত্ব আছে না নাই? সাহাবায়ে কেরাম তারা ছোট আছেন না মারফের তুবর হয়েছেন গা। আল্লাহ এক মহিলা আমরা নবীজির কাছে গিয়া সে একটা সিডি দিছে। কি দিছে? সিডি। নবীজি সিডিটা পরে আর চোখের পানি ফেলা। সুবহানাল্লাহ কইতেন না? তখন একজন সাহাবী লাভ দিয়া কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি আপনি কান্দেন কেন? আপনার এই মক্কা মদিনার কেউ কিচ্ছু কইছে? বলেন না কইছে না, আমার দ্বারা এক মহিলা নতুন মুসলমান হয়ে গেছে সিডি ফাড়াইছে বলতে এটার মধ্যে বিয়ার একটা প্রস্তাব দিছে 3টা গুণ যার ভিতরে আছে এমন জামাই বিচাইরা দিবার লাগিয়া। 1 নম্বর হইল সারা রাত ইবাদত করে। 1 নম্বর কিটা করে? আর রাত্রে 1 খতম কোরআন শরীফ দে। 3 নম্বর হইল সারা বছর রোজা রাখে। রমজানের রোজাই রাখে না আবার সারা বছর রোজা রাখে। নবীজি চোখ দিয়া পানি পড়তেছে। হে মুসলমান আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের চক্ষু দিয়া পানি পড়ে। আল্লাহু আকবার আল্লাহু আকবার। সাহাবীরা লাফ দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কোন সমস্যা নাকি? বলেন না সমস্যা না, নতুন একজন মহিলা কালিমা পড়ে মুসলমান হয়েছে, আমার দরবারে আমার কাছে চিঠি বানাইছে একটা জামাইয়ের যাওয়ার জন্য। 1 নম্বর শর্ত হইল সারা বছর রোজা রাখে, 2 নম্বর হইল সারা রাত্রে ইবাদত করে, 3 নম্বর হইল নবী গো রাত্রে প্রতি রাত্রে 1 খতম কোরআন শরীফ পড়ে। একজন সাহাবী লাফ দিয়া দাঁড়ায় গেলেন। কয়েক মাস আগে কালিমা পড়ে নবীর কাছে কালিমা পড়ে মুসলমান হয়েছে। নবী গো এই 3 গুণের অধিকার আমার ভিতরে আছে, জামাই হইছে না হইছে না? আরো জোরে কম। এওনের বিরিয়ান জামাই বিচারে মডেল মডেল, বিদেশি বিদেশি কেহা কেহা আছে না নাই? জামাই এমন একটা কিছু জামাই আছে গো বউ বিচারে মডেল মডেল, বিয়া কইরা ইরিজ লইয়া ডেক ডেস্কি লইয়া খাট লইয়া টিগর তাহে না কোন জায়গা বাউন বাইরা সর। জামাই যেমন বিচারে মডেল, বউ বিচারে মডেল। মডেল দেখি আরে আপনারা কষ্ট হইতেছে না? আল্লাহ মডেল একটা মডেল দেখছিলাম পায়জামা ইগান্ডা কুদ্দুর ভাড়া ইগান্ডা কুদ্দুর ভাড়া ইগান্ডা কুদ্দুর ভাড়া। কি ওইখানে কি সাফ হয়েছে নাকি? তোমরা কামড় মারতে কথা কই না ওদুর বেরিয়েছে। কাল্লা কইলাম
একটা লড়তে 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 বেশি জ্বালাইছে। এবারে এটার নাম কি দা ডান্ডা, ডান্ডা খুলে হইলাম বাড়ি মারছি। আমি বললাম গরম হুজুর, আর হুজুর হইলো হিসাব হুজুর, হুজুরের ছাত্র আমি। সবাই বলেন আমিন, কথা কয়েন না। জামাই অফিসারে মডেল, বউ অফিসারে আছে না নাই? শুট ইগান্দা ভাড়া, ইগান্দা ভাড়া, ইগান্দা ভাড়া, ইগান্দা ভাড়া গাড়ি বেরিয়েছে। আমি চট্টগ্রাম যাই, আমি ভাই এটা দি ভাড়া। ও হুজুর এই শুটটার দাম আছে কত? ও 1200 টাকা দেখিচ্ছে। ওইটা হইলো মডেল। এটা কি মডেল? আমি মনে মনে করি 12 টাকা দেখিচ্ছে। এবারে ফেটে কাম মারতে আটতে আটতে গেছি ওয়াশরুম। আমি তো একটা শব্দ কই, তো আমরা কই বাথরুম কিংবা স্ট্যান্ডা, ওয়াশরুমে যেটা গিয়া দিই এক বিলে আল্লাহ ও একটা গেঞ্জি পরছে সাদা, ওই আমরা তো ফান্দাবি ভিতরে পরি এটা, এটাও এমনি ভাড়া, ওই সুডো ভাড়া, ওই মডেলিং আর হইলো মডেলিং। জামাইও আছে, বউ আছে, যে যেটা চা যে যেটা চা। রিক্সা চালাইতে 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 চালাইতে, বেলগাড়ি চালাইতে চালাইতে, নৌকা চালাইতে চালাইতে টেহা পয়সা জমাইয়া একমাত্র উদ্দেশ্য হইল সন্তান। আমার ছেলে মেয়েরা কত সুন্দর করে দুনিয়াতে চলতে পারে, এই চিন্তা করে সেটা পুত্রাটে ফাটাইছে বিদেশ। কই ফাটাইছে? এই কোন কই ফাটাইছে? 2 বছর পর্যন্ত ইচ্ছা মতে ফাটাইছে। বিদেশ যাওয়ার পরে বিদেশ যাওয়ার পরে আল্লাহ কয়েক মাস পরে ওহন আগে তো রিক্সা চালাইতো, এখন এই পোশাক পরিবর্তন করে বিদেশির বা। এখন সাদা লুঙ্গি, সাদা শার্ট আর গামছা ফালাইয়া, আগে হয়তো ওই শুরু দিয়া আকিস বিধি, আর অহনকা স্টার কি দেখা। এর বাহর বা এর গোষ্ঠীর মধ্যে একটা সর্দারি নাই, বাহ সর্দার নাই। অহনের দোকানও পাউডার এমনি তুললা, ওদের তুলতে পারতাম না, এমনি তুললা সাইরা এখন মোটামুটি একটা সর্দার হয়েছে। আছে না নাই? কাপড় পরিবর্তন হয়েছে কি হয়েছে না? এখন মোটামুটি একটা সর্দার। এখন কয়েক মাস পরে ভূত আইছে, এখন আর স্টারও খানা, এখন হইল বেঞ্চন। এরপরে বলল এখন মোটামুটি একটা সর্দার হয়ে গেছে। এটা হয়ে গেছে, পুতো আইছে, আল্লাহ দিলে বিয়া শাদী করাইছে। আল্লাহ তো সাইজ করতে হইব, সর্দার হয়ে তো মনে করুন গ্যারান্ডার রাখছে না, একবারে শেষ করলেছে। তিনটা সর্দার হয়ে আহে শেষ করলেছে। আছে না নাই? আরে সর্দারি করো, ইসলামে বাধা দিছে না। সর্দারি যদি তুমি নবীর তরিকা মতে করতে পারো, তুমি যদি মুসলমানের দণ্ডী হিসাবে করতে পারো, নবী সিদ্দিক সুহাদার সাথে সর্দার, আল্লাহর তৈরি জান্নাতে যাইবে। আর যদি তুমি আবু জেহেল আবু লেহেবের মতন করো, দুনিয়াতে মজা, কিন্তু আখিরাতে সাজা রেডি কইরা রাখছে। দুনিয়াতে কিছু স্মার্ট দিব। স্মার্ট কি? ভূতে যখন বিয়া করে গেছে, আর 6 মাস পরে এখন আর সোনালী ব্যাংকে সর্দার সাহেবের নামে 8 টাকা আসে না, এখন আসে বৌমার অ্যাকাউন্টে। আরো জোরে বাড়িতে ভূতের বউ দেখতে পারে না, নিজের বউ দেখতে পারে না, সন্তান দেখতে পারে না। 12টা হইলেই কবা নামাজের সময় নামাজ দাও, আয়াসে রাখো। কেউ মুয়াজ্জিন কই, হুজুর কই, মোটর ঘুরে কেড়ে, ফ্যান ঘুরে কেড়ে, অর্থাৎ মুয়াজ্জিন আর ইমাম সাহেব বুঝি এর বাপের ঘরের শহর। আছে না নাই? আরে 1-2টা মুসল্লি আছে না নাই? আলহামদুলিল্লাহ পারে না, বালা কইরা ফরজ গোসলও পারে না। না রে ভাইলা, এইভাবে চললে হবে না। মডেলিং আমার দরকার নাই। মহান আল্লাহ এই পৃথিবীর মডেলিং থেকে কোটি কোটি গুণ মডেলিং মহান আল্লাহ জান্নাতে আমারে দিব। আরো জোরে কোন। এই জন্য লেখছেন, প্রেমের মধ্যে হইল জ্বালা, বিয়ার মধ্যে শান্তি। আরো জোরে কোন। প্রেমটা এমন একটা জিনিস, যেই প্রেমটা আল্লাহ দেন একটা রহমতের মাস, রমজান মাস। এই রমজান মাসের মধ্যে আরো প্রেমের জ্বালা আরো বাড়ে। আরো জোরে কর। একটা প্রেমের মধ্যে একটা শব্দ আছে, শেখ। এক প্লাজন শেখ খাইলেছে,
বেফতুত না ভাইয়া গিয়াছে উত্তরাটি বড় একটা বনকুঞ্জি আছেন, বনকুঞ্জির মধ্যে চুপ করে আগুন লাগাই দিছে। হেরে দৌড়াইয়া ধরছে, দৌড়া সাইরা পুলিশের হাতে দিছে। পুলিশে যখন পিছা বাড়ি দে, ও স্যার কেন লাগা লাগাইছি, কই বলে কিতা কেন লাগাইছ, ও মনের জ্বালাটা রাখতারছি না, এটা বনকুঞ্জির মধ্যে লাগাই দিছি, চেকাইছি। আরে অসভ্য, তুই রমজান মাস লাগাইলে কেরে? আছে না নাই? আরো জোরে কন, আর একটু জোরে কন। অথচ যুবকের একটা সেজদার মূল্য আল্লাহ পাকের আরশে আজিম থেকে বেশি না কম? আরো জোরে কন। এই পৃথিবীর বউ তো বউ না, কি এর বইরা? জান্নাতের মার্কেটে আপনি যাইবেন, ৭০,০০০ রেশমি কাপড় দিয়া পেছাইয়া যখন শাড়িটা দিয়া ৩ বেহা দিয়া মার্কেটও হারিয়ে থাকবো, মনে মনে কইবেন এটা যদি আমার বউ হইতো। কিন্তু সাথে সাথে আয়াসেরা আঙ্গুলে কইব, আসসালামু আলাইকুম, মহান আল্লাহ আপনার জন্য আমারে বউ হিসাবে শত শত হাজার হাজার বছর আগে সাজাইয়া মার্কেটে রাইখা দিছে। রোজা রাখলে না না রাখলে, নামাজ পড়লে না না পড়লে, হুজুরার পিছে লাগিয়া বদনাম করলে না না করলে, আছে না নাই? আরো জোরে কম। হে মুসলমান, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সব কিছু মেরাজের রাত্রে দেখে আসছেন। একদিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহর কাছে দরখাস্ত করলাম, বলে আল্লাহ আমি একটু জান্নাতে ভ্রমণ করার জন্য আমার একটু পারমিশন দেন না, ইজাজত দেন না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, জিবরাইল তুমি তো এটা বরদাস্ত করতে পারবা না। অনেক দরখাস্ত করলেন, আল্লাহ ডাক দিয়া বলেন, জিবরাইল যাও, আমি তোমারে জান্নাত ভ্রমণ করার জন্য আমি আল্লাহ পারমিশন দিলাম, কিন্তু ডাইরেক্ট দুইকো না, তুমি ময়দানটা গুইরা সাইরা বাইতুস সালাম নামক যে ময়দানটা আছে, এই ময়দানের মাঠটার একটা চক্কর লাগাইয়া দাঁড়াইয়া এরপরে জান্নাতে প্রবেশ কইরো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জান্নাতের ময়দানে গেলেন, এমনি একটা বিজলি চমকা উড়েছে। আল্লাহু আকবার বলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে ভাবেন, মনে হয় আল্লাহর নূরের তাজাল্লি দেখা গেছে। কেননা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মুসা নবী কুহে তুরে গেছে। আল্লাহরে ডাক দিয়া বলেন, আল্লাহ আমি কথা বলতে চাই, আপনাকে দেখতে চাই। বলেন না, আমাকে দেখতে পারবা না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আল্লাহর দূরত্ব অনেক ছিল, ৭০,০০০ পর্দা ছিল। ৭০,০০০ এক একটা পর্দার দূরত্ব হইল ৫০০ বছরের দূরত্ব রাস্তা। এরপর আল্লাহর শব্দ শুনলাম, বেহুশ হয়ে গেলেন, অজ্ঞান হয়ে গেলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহু আকবার, আল্লাহু আকবার ডাক দিয়া বলেন, আল্লাহ আমি জান্নাত ভ্রমণ করব। জান্নাতের মাঠে গেলেন। জান্নাতের মাঠে যাওয়ার পরে এমনি একটা বিজলি চমকা উঠেছে। তখন জিবরাইল মনে মনে ভাবে, মনে হয় আল্লাহর নূরের তাজাল্লি বেশি উঠেছে, এই জন্য আল্লাহর সামনে সিলিন্ডার হয়ে গেল, আত্মসম্পদন হয়ে গেল, সিজদার মধ্যে পড়ে গেছে। একটা জবানও বন্ধ রাখবেন না গো, একসাথে বলে দেন না সুবহানাল্লাহ। তখন জান্নাতের ভিতর থেকে আওয়াজ আসলো। কে ওই আওয়াজটা দিল? এই আওয়াজটা দিল যারা নামাজ পড়ে, রোজা রাখে, ঈমান ভালো, তাদের জন্য মহান আল্লাহ জান্নাতের মধ্যে হাজার হাজার নয়, কোটি কোটি না, বিলিয়ন বিলিয়ন মহান আল্লাহ হুর পুরি সাজাইয়া রাখছে। এই রমজান মাস আইলে মহান আল্লাহ জান্নাতের সাজা, আল্লাহ আসমানের দরওয়াজা খুলে দে আর জাহান্নামের দরওয়াজা বন্ধ করে দে। এই মাসে রোজা রাখার দরকার আছে না নাই? আরো জোরে কন। হে মুসলমান, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস
সিজদার মধ্যে পড়ে গেলেন। এমনি একজন হুর পুরি ডাক দিয়া বলেন, ও ভাই জিবরাইল, সিজদার মধ্যে কেন পড়েছো? বলেন, আমি সিজদার মধ্যে পড়ে গেলাম, আল্লাহর নূরের তাজাল্লি মনে হয় বেশি উঠেছে, এই জন্য সিলিন্ডার হয়ে গেলাম, আত্মসম্পাদন হয়ে গেলাম। এমনি জান্নাতের ভিতর থেকে একজন হুর পুরি ডাক দিয়া বলেন, এ জিবরাইল, আপনার ভবন দিকা আমরা কয়েকজন জানালা দিয়া জান্নাত থেকে দেন একটু ছবি দিছি, আমাদের চেহারার থেকে যেন আলু আর লাইটটা বের হয়েছে। মহান আল্লাহ জান্নাতের মাঠটারে মহান আল্লাহ বিজলির ন্যায় চমকায়া দিয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। तेरे सिवा माबूद हमारे कोई नहीं है अल्लाह, तो ही हमारे माबूद हकीकी ला इलाहा। ला इलाहा ला ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা নবী, বড় নবী না ছোট নবী? বড় নবীর বড় উম্মত। আমিরের মাহে রমজানের কথা কিছু বললাম, তাহলে রোজা রাখার দরকার আছে না নাই? ওই সাত আসমানের উপরে মেরাজের আলোচনা করতে গিয়া বলছিলাম, পাত্তরের মধ্যে আঙ্গুল ঢুকাইছে না, আঙ্গুল লাগার সাথে সাথে পাত্তরটারে মহান আল্লাহ কুদরতি ভাবে মহান আল্লাহ নবীর জন্য ছিদ্র করে দিছেন। আল্লাহু আকবার। এর বানছে বাইন্দা গিয়া ঢুকছে 2,24,000 পয়গম্বরের জামাত একসাথে আমার নবীর সালাম জানাইছে। আরো জোরে কম, আরেকটু জোরে কম। এখনো মানতে পারলাম না, বড় নবী না ছোট নবী? এই জায়গাতে যখন বসেছিল কইটা শর্ত, জামাইসা কইটা শর্ত, ফ্রিজ, ড্রেসিং টেবিল, হুন্ডার, কিটা আরো জোরে কম। একটা হুন্ডার বাড়ি ছিলেন, নাম জানি কিটা, আরওয়ান হয়। আরে আরওয়ান তো আমার একটা আছে না, আরো বড়। আল্লাহু আকবার। ফ্রিজ চাইছে না, হুন্ডার চাইছে না, কাঠের মাল চাইছে না। এ মুসলমানেরা, নবীজি ডাক দিয়া বলেন, এ সাহাবী আমার সামনে আয়ো। নবীর সাহাবী সামনে গেল। নবীজি আবার চিঠি উত্তর দিলেন, এই মহিলা জামাই পাওয়া গেছে, আগামী শুক্রবারে মসজিদে নববীর ভিতরে তোমার বিয়া হইব। পুত্রে বিয়া করাইছে, সর্দারি আছে, এখন বৌমার একাউন্টে আসে না, এখন শুধু আর ফিসার মধ্যে হাত দিয়ে এইভাবে মরা। আল্লাহ সাজ কইরা দিছে, কেননা এ মোল্লা দেখতে পারে না, এ মুন্সি দেখতে পারে না, এ গানো গিয়া বড় বড় লারা মারে। এমনি যদি চান্দাল লাগিয়া যায় যে মসজিদের চান্দা দেন না, মাদ্রাসার চান্দা দেন না, আপনার আর তফসিরের মধ্যে ওয়াজ হইব চান্দা দেন না, বড় ধমক মারে। আমার ছেলে দেন টেহা ভাড়া, অনেক কষ্ট কইরা টেহা ভাড়া, এই টেহা দিয়ে আমরা চলতে পারি না। আর হে সাদা লঙ্গি, সাদা গেঞ্জি আর সাদা শার্ট লাগাইয়া গানো যখন গিয়া বিদিন যখন 3 মূর্ছা দিয়া গান্ডা ডাক মারে, তখন টেহা ইডাইল্লা হলা আর ডাক ডাকো, নেকেরে
আছে এ মোল্লা দেখতে না, মুন্সি দেখতে না, আরে আছে না নাই? সবাই নাই, এক দুইটা সমাজে আমরা এখানে আছে, মক্কা মদিনা আছে, নবীরে পর্যন্ত দেখতে পারছে না। এর লাগে নবীর কিচ্ছু হইছে না। মসজিদ মাদ্রাসা দেখতে পারে না। মসজিদ মাদ্রাসার কথা শুনলে এর শরীরের মধ্যে দেয় গরম হয়ে জায়গা, চান্দাল লাগিয়া গেলে দমক মারে। আর গান গিয়া যখন বেডি টান মারে আর নিজের রাখতে পারে না। আছে না নাই? ভিডিও গান গা কুন্দতের গান, প্রাণের মুর্শিদ মুর্শিদ ও যখন ক সাদা গফল লাগাইয়া, সাদা চুপ লাগাইয়া, সাদা পোশাক লাগাইয়া, বালা বুলা লাগাইয়া এ মুর্শিদ মাদ্রাসার চান্দা দেনা হে দেখা যায় ওয়াজ করছিল গেলে আরো অনেক কথা কয়ে চান্দা দেনা টেহা নাই। আর গানও গিয়া ইডাইল্লা টেহা দিয়া আছে না নাই? এমন থাকলে আরে মসজিদ মাদ্রাসার সাথে সম্পর্ক তো মুসলমান ইমানদারের থাকার দরকার। আমাদের প্রাণ কেন্দ্র হইল মসজিদ মাদ্রাসা। আরো জোরে আল্লাহ। এখন সিঁড়ি বানাইছে না গো, জামাই ভাইছি শুক্রবারে স্বয়ং নবীজি বিয়াটা করাই দিছে। বিয়াটার মধ্যে বরকত হইব কি হইতো না? নবী ফাললে কইল না যে কি ও কতলা নাচিন না নাচবার লাগিয়া আনো না, নবীজি সুন্নত তরিকা বিয়া ভরাইয়া দিছে, স্বয়ং নবী বিয়া ভরাইয়া দিছে। আল্লাহু আকবার আল্লাহু আকবার বিয়া ভরাইয়া বা শুরু করো যাইবার লাগিয়া দিয়া দিছে। এখন এই মহিলা গিয়া খাদের কোনার মধ্যে বয়া রইল, জামাই নবীর এশারের নামাজ পড়া বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের পিছনে নামাজ পড়া গিয়া বাসুর ঘর আমাইছে। আর বিয়া হইল শুক্রবারে, সোমবার থেকে নামাজ রোজা কুস্তা নাই, সব ছেড়ে দিছে। বরকত হইব আরো দূরে আল্লাহ কত হিমশিম। আবার আইনের কেমনে দে আইনে সেরাটা দেখে সাতটারে কত মডেল দিছে, কত জাতের পোশাক, নামাজ নাই রোজা নাই। আরে এমন যুবক আছে না নাই? এমন বিয়া আছে না নাই? তাহলে মুসলমানদের প্রাণ কেন্দ্র কিটা? 1 নম্বর হইল মসজিদ, 2 নম্বর হইল মাদ্রাসা। একজন বড় বুজুর্গ বলছিল মসজিদে যদি কেউ 1 টাকা দে যত সওয়াব হইব, মাদ্রাসাতে যদি আডানা টেকাতে 1 টাকা দ্বিগুণ সওয়াব হইব। আপনারা কইতে পারেন যে হুজুর এটা কইলে বিশ্বাস করুন। আপনারা মসজিদ বানাইছেন, ইমাম সাহেব আনবেন কইতে আনবেন? মাদ্রাসা তৈরি আলেম হইছে, আলেম না হইলে নামাজ পড়তেন না, এ আলেম হই না। এখন ঠিক না? হে মুসলমান, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বিয়া পড়ায়া দিলেন, বাসুর ঘরে গেলেন, নামাজ পড়া গেছে না পড়া? আল্লাহ গিয়া সেরা জামাইয়ের জামানা না খাইনা নতুন খানা জামাইয়ের খাওন খাইয়া ইচ্ছা মতে নাক কান্না ঘুমাইয়া দিছে, ঘুম দেন দিছে। এখন বলেন তো দেখি, এই বই 1 নম্বর শর্ত হইল সারা রাত্রের ভিতরে 1 খতম কোরআন, 2 নম্বর হইল সারা রাত ইবাদত বন্দি করা, 3 নম্বর হইল সারা বছর রোজা রাখা। হইলে বলেন তো দেখি, এখন দেন ঘুমাই রইল, ইবাদত চলতেছে না বন্ধ? বউ এমন বউ মত আসমান ভেঙ্গে যেন মাথার মধ্যে পড়ে গেল। হারে বিশ্ব নবী বলেছেন আমল বলো, সারা রাত ইবাদত করব, 1 খতম কোরআন তেলাওয়াত করব। যদি নাক টেনে ঘুমাইছে, আল্লাহ আমারে কোন দায়িত্ব জামাই দিলা, আল্লাহ আমারে কোন দায়িত্ব জামাই দিলা। ফজরের আজান মসজিদে নববীরে পড়ার সাথে সাথে নতুন জামাই লাভ দিয়া উঠা উজু কইরা মসজিদে চইলা গেছে। আর আমরার দেশের নতুন বউ নতুন জামাই বারোটার আগে ডাক দিও না, বড় বাইতে কে সদরি বাইতে কে আছে বউ। আরে 8টা-9টার সময় পর্যন্ত ঘুমাইতে হয় জামাই, বিদেশ ঘুমাইতে হয় জামাই, ডাহাতে হয় ঘুমাইতে হয়। করিয়ে কো আল্লাহ আমারে কোন অলক্ষী বউ আল্লাহ আমারে মিলে দিল। হ্যাঁ আমরা আজান বললে উঠি, এটা কোন দেখতে বউ আনলাম, এটা দিয়ে 8টা-9টা পর্যন্ত ঘুমাইতে হয়।
বলেন তো দেখি এই বৌমার নামটা হইল কি মা? মডেলিং বৌমা আছে না নাই? খালি মডেল মডেল, টেহা টেহা, কার দ্বারে টেহা আছে এই জন্য বিয়া দেয়। এই ঘরে কোরআন আছে, নামাজ আছে, এই ঘরে শান্তি আছে। মডেলিং আর ফেম্পিরিতি কইরা বিয়া যদি হয়, সকালে দেখা যা সামুক দিয়া বাইরা বাইরি লাগে জাগা, বইলো হুসুন আর জামাইলো সামুই, বইলো জুতা জামাইলো হুসুন, বাইরা বাইরি লেগে জাগা। অর্থাৎ এই ঘরের মধ্যে এই মাদ্রাসাতে দেন কোরআন পড়ে। আজকে দেন যুবকরা, ছোট ছোট বাচ্চারা ওয়াজের মাহফিল করাইছে, কোরআনের তালিম ঘরের ভিতরে নাই। একসাথে বলেন ঠিক কি ঠিক না? কোরআনের তালিম নাই। এটা জাহান্নামে একটা মোটামুটি ঘর, আগুনের ঘর। জামাই বউয়ে বাইরে বাইরে আসে না। আল্লাহ শেষ। আমার জীবনে একটা দেখছিলাম, হ্যাঁ আমার আগের মহল্লার মধ্যে আরে বাড়িটা এসে খাইয়াই তুই জিনিস খাইয়াই তো জিনিস কিছু জানেননি আপনারা, কষ্ট হইতেছে। আমি সিলেট যখন লাইনের গাড়ি তোয়াজ করি, আমি স্বাস্থ্যকেন্দ্র বইলাম, এমনি দিই একটা ফলের দোকানের সামনে বইয়ে রয়েছি আর ফান চাবাইতেছি। এক মুরব্বী তো কা সাহেবেননি, এই ফলের দোকানের মুরব্বী না চা দিছে, এমনি একটা সুটাম দেহের অধিকারী এসে রে স্টেশনটা যেমন লড়ে রে। আচ্ছা বলেন তো দেখি, স্টেশন লড়ে না হেলরে? আমাদের ব্রাহ্মণবাড়িয়া বড় হুজুরের বাড়ি কাছে একটা বান্নি তো একটা খাই লাইছে, খাই লাইছে জিনিস খাই করে লাম্বাটা খাই লাইছে, ইন্ডিয়ানরা খাই আসে রা গিয়াছে রা শহরে যে দিনটার মধ্যে গিয়া উল্লা উল্লা পড়ছে। এটা পড়ার আগে গিয়া বনকঞ্জির মধ্যে আশ্রা লাগাই, আশ্রা বন্ধেন টানে, আপনার দেশে কি দেখো আশ্রা, আমরা দেশে আশ্রয় কো, আশ্রার মধ্যে গিয়া দূরে লাইছে আতায়া। ও দর্শি রে দর্শি, ও কই দর্শ না, একটা তো কই দর্শ, আল্লাহর দাঁতও দর্শি। আরে নাউজুবিল্লাহ কোন হে গিয়া যখন দিন হইরে গেছে গা, আল্লাহ এখন কো কিরে শুনলাম গোসুলাও দিয়া খাওয়াইতাছে, ওই আড্ডিও নাই, গোসও নাই, আলুও নাই, হুদা জুলফাও যেতেছে। জিনিস খাইলে মাথার চেঞ্জ ঠিক থাকে। আমি তো বই রয়েছি এই সময় ছাত্র থেকে বাইরেছি, ইয়ং বয়সের আপনার মতন যুবকরা ইয়ং বয়সের বইয়ে বেরিয়েছি, এমনি আইসে দেখো কিরে স্টেশনটা যেমন ঘুরে রে। আচ্ছা বলেন তো দি হে ঘুরে না স্টেশন ঘুরে? এরপরে কত্তান পরে কইতাছি আমি, কাহা এই যে সুটাম দেহের অধিকারী এই যুবক কাইতা করতেছে, কাহা বয়াতা হয় জিনিস খাইছে। কিটা খাইছে বলেন, কিটা খাইছে? আমি কইলাম কাহা কি জিনিস খাইলো? হে স্টেশন ঘুরে দরু বেড়া মাল খাইছে। আমি কইলাম কাহা কত্তান পরে হে কি করতেছে, কাহা কি জাতের মাল খাইলো আমি তো বুঝতেছি না। মোল্লার একজন তো বেহু হুদুদি কোনা সুদা দেহে মোল্লারা বেশি। মদ খাইছে, কিটা খাইছে? জিনিস খাইছে, মাল খাইছে, ওষুধ খাইলো, শেষে কিটা কইল? মদ খাইছে। মদ খাইলে চেঞ্জ ঠিক তাহে না দুর্বল হয়ে জায়গা? কেমন দুর্বল? বউডারে গিয়া মাডাহে এ বাইক দুইটা ইমনটা দেহে বউ ফিরতে লাগে, একটা তুলা রাশি আছে। এরপরে ফিরতে ফিরতে বউ এর না হে মুহেটা ফেনা ঢুকতাছে, ফেনা বেরিতেছে। এরপরে বই দেখতে বউ জেট সাইতে সামিলে বুঝেন না, মডেলিং তো এখন কইতাছে এই ফিডা খাইয়া ও গোলামের ফুয়া। আচ্ছা বলেন তো তুই শরীয়ত কাইতেছে কি কাইতেছে না? এ বউ ফিডার মধ্যে 1 নম্বর তোলার রাশি। বউ ফিডা ফিডি বড়োর মধ্যে অশান্তির 1 নম্বর কারণ হইল কোরআন নাই। এই লোকটা দেন 1 লাখ ঘুরাইলো। আমি কইলাম কাহা মদ জিনিস কইলেন, ওষুধ কইলেন, ওস্তা কইলেন, শেষে দা মদটা কেন লাগিয়া কইলেন? আমারে ভাতিজা আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আজান হলে এমনি হালাইয়া তৈয়া মসজিদের মধ্যে দৌড়াই, এই জবানটা দিয়া বাবারি মদ উচ্চারণটা করুন কেমনে, এই জন্য আমি চাইছিলাম ঘুরাইয়া তোমারে বুঝাইতাম। এটা বলেন তো আমি বুঝছি কি বুঝছি না? আমরা এই এলাকার মধ্যে একটা বাজারের মধ্যে নাম কইতাম না, বুঝতে লাগবেন একটা অতটুক আট নাই, অতটুক কবজারি বাজুদা নাই। হে গাইন গাইন গাফ নু জবর, গাফ নু জবর গান জিমালিক জবর কি তো হইল এই টাকা গান দেখা। এতটুক তো আট নাই, আমি নিজে দেখছি। হে কলিদার এমনি লইয়া এমনি আট নাই তো এমনি লইয়া এই টানতাছে, কই জানেননি
ব্যাংকের ফিসে আবার হইলো এখানে আমি মাসি ওর ডাক্তার ব্যাংকের ফিসে বাজার বুঝেন না কত জাতের মেডিসিন পরে তৈরি টানতেছে ইচ্ছা মতো আমার দিকে আরে কিতা কর হ্যাঁ আরে হে কিতা হুজুর একটা টান দিছে অত ডুকতা হোক হুজুর বইয়া রয়েছে নাইলে আর একটু কইলাম থাক 7 আসমানের উপরে গেছে না নবীজি বাইতুল মুকাদ্দাসের সিঁদুরটা মধ্যে বাঁধছে 2,24,000 পয়গম্বর একসাথে সালাম দিছে এরপর থেকে আবার যদি কোনোদিন আসি আলোচনা করব ইনশাআল্লাহ সামনের মাসের নাম কি শাবান এরপরে রোজা রাখার দরকার আছে না নাই আল্লাহ আমরারে তৌফিক দান করুক সবাই বলেন আমিন আরো জোরে বলেন আমিন হুজুর একটু অল্প কথা বলবে এরপরে ইনশাআল্লাহ দোয়া হইবে হুজুর দোয়া